নমস্কার সবাইকে, শ্রীমতীর ব্লগে আমি শ্রীমতী। সবাইকে স্বাগত জানাই পুরুষোত্তমপুরে। আজকে আমাদের সেকেন্ড ডে। এই যে আমরা সবাই রেডি, মামাই, মামি, ছোট মাসি, দিদি এখনো বুয়াইদার সাথে কথা বলছে। দিদি আয়। এই যে দেখো সবাইকে কেমন লাগছে, কমেন্টে কিন্তু চাই সবাইকে কেমন লাগছে। তো আমরা সবাই রেডি, এবার আমরা বেরোচ্ছি। গাড়ি ছোট মামা বার করছে। এবার আমরা যাব আজকে জগন্নাথ মন্দিরে। বেরিয়ে গেলাম। এবার এই যে সুন্দর বাগানটা, এটাই আমার দেখাতে বারবার ভাল লাগে। তো এইবার আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে, দীঘার। এখান থেকে ডিস্টেন্স অনেকটা, প্রায় 30 কিলোমিটার, তাই না? 30 কিলোমিটার না? হ্যাঁ, 30 কিলোমিটার মতো ডিস্টেন্স। সময় তো লাগবেই। তো গিয়ে জগন্নাথের দর্শন করব। সাথে আর একটা চমক আছে, যেটা রাস্তায় দেখা হবে, সেটা সবাইকে দেখাবো। রাস্তার কি অপরূপ শোভা, দুদিকে ইউক্যালিপটাস গাছ আর আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, কিন্তু কালো মেঘও আছে, বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। তার মাঝখান দিয়ে আমরা চলছি। জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিস করছে, কিন্তু মানুষের চোখে, মানুষ চোখে যা দেখেছি সেটা কিন্তু অপূর্ব। সে দৃশ্য ভোলবার নয়। অবশেষে চলে এলাম মেরিন ড্রাইভে। কি সুন্দর! প্রথম সমুদ্র যখনই দেখি, এতবার সমুদ্রে যাই, সেই অনুভূতি, মানে প্রথম সমুদ্র দেখা, প্রথম এই যে ঢেউয়ের ঝলকানি দেখা, সেটা কিন্তু ভুলতে পারি না। তাই জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। আর নেমে যখন পড়েছি, একটু ফটোশ্যুট হবে না তা তো হয় না। আমরা একদম সমুদ্রের সঙ্গে ফটোশ্যুটে মেতে উঠলাম। মা মামাইকে নিয়ে বসেছে, আমরা বসে গল্প করছি, আনন্দ করছি, খেয়াল নিয়ে যে সময়টা কোথা থেকে বেরিয়ে যাচ্ছে। এই মেরিন ড্রাইভটা, আকাশে কালো মেঘ দেখা দিয়েছে, জানি না বৃষ্টি আসবে কিনা। যাবো তো আবার জগন্নাথ মন্দিরে। সমুদ্র দেখলে পাথর পেরিয়ে নামাটা কোনো বড় ইস্যু নয়। এই যে কি ভালো লাগছে সত্যি, এই সমুদ্র ধার দিয়ে হেঁটে যাচ্ছি, দারুণ ভালো লাগছে সত্যি। চুলের অবস্থা তো খুবই খারাপ, চুল উঠছে, কিন্তু এই যে সমুদ্রের এই সুন্দর ভিউ, এটা ক্যাপচার না করে কি থাকা যায়? আমি দেখবো, আমার বন্ধুরা দেখবে না, সেটা হয় না। সেই জন্য নেমে এলাম নিচে। এই যে আমার বাড়ির সব লোকেরা সবাই ওপরে রয়েছে, আমাকে খুব বকছে সবাই যে আমি কেন নেমেছি। ও মাই গড, আই কান্ট বিলিভ মাই আইস! কি দেখতে পাচ্ছি! উফ, কি ভালো লাগছে! এটা হচ্ছে দীঘার মেরিন ড্রাইভ রোড। সেখান দিয়ে গাড়ি চালিয়ে যাব, কি ভালো লাগছে সত্যি সত্যি। একটু মন ভরে দেখে নাও। এই রাস্তাটা সত্যি অসাধারণ। এই হচ্ছে দীঘার বিখ্যাত মেরিন ড্রাইভ। এইটা মানে অসাধারণ। একদম রাস্তা দিয়ে যেতে যেতে, সমুদ্র দেখতে দেখতে, সমুদ্রের শোভা উপভোগ করতে করতে যাওয়া। সত্যি আমরা এখন যাচ্ছি, তার মধ্যে পড়ছে বৃষ্টি, আবার রোদও উঠেছে। কি তার প্রকৃতির খেলা কি জানি, কিন্তু এই যে অভিজ্ঞতা, এটা সত্যি অনবদ্য, তাই না? সমুদ্র দেখতে দেখতে সোজা চলে যাওয়া, আমার তো খুব ভালো লাগছে। আপনারা কেমন এনজয় করছেন জানাবেন। আমরা তো পুরীর মেরিন ড্রাইভ দেখে দেখে অভ্যস্ত। তো দীঘাতেও এই স্ট্রেচটা খুব বেশি নয়, খুব বেশি কিলোমিটার্স নয়। তবে যতটা পাই ততটাই তো শান্তি, তাই না? অনেকটা দূরই এটা। কত কিলোমিটার ঠিক আমার জানা নেই, এটা আমাকে জানতে হবে। আর আপনারা যদি কেউ জানেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, যাতে আমিও জানতে পারি। জোয়ার! এত সুন্দর, হ্যাঁ, এত সুন্দর ঢেউ, বাবা, কি ভাল লাগছে সত্যি। মাছ ধরার নৌকোগুলো লাইন দিয়ে আসছে, কি অপূর্ব লাগছে। এবার আমি জানি না যে আমার ক্যামেরা কতটা জাস্টিস করছে,
কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি তো চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। লাইন দিয়ে মাছ ধরা নৌকোগুলো সব এসছে। মেরিন ড্রাইভ রোড তো শেষ, কিন্তু মেইন ড্রাইভের ওই সংযুক্ত একটা রাস্তা আছে যেটা দেখা যাচ্ছে সাদা পাঁচিলটা, ওইখানটা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। আর এদিকে একটা স্ট্রেচ অফ ওয়াটার রয়েছে, এটা আমি জানি না কি কেন রয়েছে, কিন্তু ভীষণই সুন্দর। ওই পাশের ওই পাঁচিল দিয়ে যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, ও কি রোম্যান্টিক, সত্যি ভাবতেও ভালো লাগছে। মেরিন ড্রাইভ রোড তো শেষ হয়ে গেল, এইবার আমরা নর্মাল রাস্তা দিয়ে চললাম জগন্নাথ মন্দিরের পথে। এখান থেকে তো মোহনা খুব কাছে, এখান থেকে উড়িষ্যার বর্ডার আর মোহনা খুবই কাছে। আর রাস্তার প্রকৃতি এত সুন্দর, গান শুনতে শুনতে গাড়ি করে যাওয়া মানে কালকে যে আমি অপূর্ব। এসেছিলাম, দেখিয়েছিলাম নাইকালি মন্দির, সেই নাইকালি মায়ের নামেই হচ্ছে এই ব্রিজটা, নাইকালি ব্রিজ। খুব সুন্দর। ডান দিকে বাদিকে দেখ। মামাইকে অনুরোধ করবো একটু ডান দিকে বাদিকে সিনটা দেখাতে। খুব ভাল লাগছে, আকাশ মেঘলা, খুব ভাল লাগছে। আর নাইকালি মায়ের মন্দিরও এখান থেকে দেখা যাচ্ছে। কি সুন্দর নৌকোগুলো সব দাঁড়িয়ে রয়েছে, এই যে এটা এটা মনে হচ্ছে যে ইসেরই স্ট্রেচ, সমুদ্রেরই কোনো স্ট্রেচ। মোহনা তো খুবই কাছে, এবার এটা হয়তো নদীটা, যে নদীটা গিয়ে আমাদের বঙ্গোপসাগরে মিলেছে, এটা মোহনা। ওই তো মোহনা, হ্যাঁ, এই যে মোহনা। এই তো বে অফ বেঙ্গল আর নদীটা মিশেছে যে। তোমরা একটু আমাকে প্লিজ কেউ বলো না নদীটার নাম কি, আমি তো ঠিক জানি না। আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, আমাকে একটু প্লিজ নদীর নামটা বলো। খুব সুন্দর জায়গাটা, অপূর্ব অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই যে এখানে নদী তার অন্তিম গন্তব্য, সেটা হচ্ছে গিয়ে সমুদ্রে এসে মেশা। তার জার্নিটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এইবার সমুদ্রের সাথে মিলে মিশে একাকার হয়ে সে বয়ে যাবে।